বন্ধুরা, আজকে আমি আলু আর ফুলকপি দিয়ে সুন্দর একটা তরকারি রেসিপি বানাবো। তো তোমরা দেখো আমি রেসিপিটা কিভাবে বানাই। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিটা ভাজতে থাকবো। ফুলকপিটা এইভাবে আমি ভাজতে থাকবো। তো দেখো বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। ওই একই সাথে আলুগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নেব। এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে আদা, জিরে, রসুন, পেঁয়াজ এর মধ্যে বেটে রেখেছিলাম, সেটা পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষাতে থাকব। তো দেখো বন্ধুরা, মশলায় তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ওর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। কষানোর সময় আমি লবণ হলুদ দিয়েছিলাম, তাই এখন একটু লবণটা কম করে দেব। আর এই দেখো হলুদটাও আমি কম করেই দিলাম। আমি তরকারিটা কিন্তু কাঁচা লঙ্কার করছি, শুকনো লঙ্কার করছি না। তো এবার তরকারিটা ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গিয়েছে। তরকারিটা আমি এরকমই রাখবো। এবার এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু সামান্য একটু ঘি দিয়ে দেবো। তো দেখো তরকারিটা আমার রেডি। আর একটু গরম মশলা দিয়ে দেবো। এই পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। তো দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে।